শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 মে, 3 জ্যৈষ্ঠ, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 28 মে পালিত হবে ঈদুল আজহা। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমের সভাপতি মৌলানা ফখরুদ্দিন আহমেদ কাসিমি এবং সম্পাদক প্রধান আলহাজ ইমদাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 17 মে অসম তথা ভারতের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। ফলে আগামী 28 মে বৃহস্পতিবার ভারতের পাশাপাশি অসমেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় হিলাল কমিটির পক্ষ থেকে সমগ্র অসমবাসীকে আন্তরিক ঈদ মুবারক জানানো হয়েছে। গরু কুরবানি বন্ধের আর্জি রাতাবাড়িতে, মাঠে নামছেন সংখ্যালঘু যুবকরা। গরুর পরিবর্তে অন্য জীব দিয়ে কুরবানির আহ্বান। গোমাংস নিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে সরকার গোমাংস ব্যবহারের কঠোর নীতি নির্দেশিকা জারি করেছে। দেশের বিভিন্ন জায়গায় গো ব্যবসায়ীদের চরমভাবে নির্যাতন করা হচ্ছে। গোমাংস বহন ও বক্ষণের অজুহাতে অসংখ্য প্রাণহানির ঘটনা সংঘটিত হয়েছে। গোমাংস দেশের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের মধ্যে বিভাজন রেখা তৈরি করেছে। তাই ধর্মীয় সংখ্যালঘুদের গোমাংস ব্যবহার চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাতাবাড়ির সংখ্যালঘু সমাজের সচেতন যুবকরা। রবিবার রাতাবাড়ির কাজির বাজারে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে বিস্তর আলোচনা হয়। প্রত্যেক বক্তাই সংখ্যালঘুদের গোমাংস ব্যবহার চিরতরে বন্ধের জোরালো আহ্বান জানান। বলেন, গরুর সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনগণের ধর্মীয় আবেগ জড়িত। অন্যদিকে মুসলমানদের গরুর সঙ্গে কোনো ধর্মীয় এবং আবেগ নেই। ভারত উপমহাদেশের গরু সহজলভ্য প্রাণী হওয়ার সুবাদে গরুর মাংসের মূল্য কম, আর এর জন্যই এর জনপ্রিয়তা বেশি। কিন্তু গরুর মাংসের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। কুরবানিতে ঠিক একইভাবে গরুর কোনো সম্পর্ক নেই। ছাগল, দুম্বা ইত্যাদি হালাল পশু কুরবানি দিতে পারেন। যেহেতু গরুর সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পাশাপাশি সরকারের বিধিনিষেধ রয়েছে, তাই এইবারের ঈদে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে গরু কুরবানি না করার আহ্বান জানান তারা। শুধুমাত্র তাই নয়, এখন থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ছাগল, বকরি, মুরগি ও মাছের ব্যবহার চালু করার আহ্বান জানান। গরু বিক্রি না হওয়ায় প্রতিবাদ, হিন্দু ধর্মের মানুষের প্রতিবাদ পশ্চিমবঙ্গে। গরু বিক্রি না হলে বিষ খাবো। গরুর হাটে ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গে। গরু বিক্রি না হওয়ায় চরম সমস্যার মুখে পালনকারীরা। অনেকেই অভিযোগ করছেন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিবাদে ফুঁসে উঠছেন বহু পালনকারীরা। খুবে ফুঁসছেন একাংশ হিন্দু গরু ব্যবসায়ীরা। হাতে বিষের বোতল নিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তারা বলেন, এভাবে বাচ্চার থেকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। ব্যবসা বন্ধ, ঋণের চাপ এবং ক্রমাগত লোকসানের কারণে বহু পরিবার আজ পথে বসার পরিস্থিতিতে পৌঁছেছে বলে অভিযোগ তাদের। ইমাম, মুয়াজ্জেম, পুরোহিতের ভাতা বন্ধ। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানান, চলতি মাস পর্যন্ত প্রকল্পগুলির সুবিধা মিলবে।
চলবে, তবে আগামী মাস থেকে সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, তথ্য এবং সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তা দেওয়া হতো সেগুলি আর চালু রাখা হবে না। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্য নিলেই বিপদে পড়বেন দোকান ব্যবসায়ীরা, সঙ্গে সঙ্গে বাতিল হবে ট্রেড লাইসেন্স। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া বার্তা। খাদ্য সামগ্রী রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে আজ অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী। এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জেলা আয়ুক্তের নেতৃত্বে ৩-৪ দিনের ভেতরে জেলায় নিরীক্ষণ সমিতি গঠন করা হবে। সকল দোকান এবং পাইকারি বিক্রি, খুচরা বিক্রি এবং পাইকারি মূল্য প্রদর্শন করাটি বাধ্যতামূলক। অস্বাভাবিক মূল্যের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করার জন্য এই পদক্ষেপ। AIUDF এর প্রধান বদরুদ্দিন আজমল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মুম্বাইয়ের জসলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে আগামী 21 মে পবিত্র হজ যাত্রায় রওনা হওয়ার কথা ছিল বদরুদ্দিন আজমলের। এরই মধ্যে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ ছড়িয়েছে অনুগামী ও গণমুগ্ধদের মধ্যে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন দলীয় কর্মী, সমর্থক সহ অসংখ্য শুভানুদ্দায়ী। শিলচরের চিরুকান্দি অঞ্চলে একটি মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আজ সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারাপুর আউটপোস্টে। খবর পেয়ে তারাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহের শরীরে চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে। শিশু পাচারের সন্দেহজনক ঘটনায় নিকটস্থ থানা অথবা চাইল্ড লাইনে ফোন করার আহ্বান শ্রীভূমি তথা করিমগঞ্জে। শিশু পাচার রোধে জনসচেতনতা বাড়াতে নীরব আর্তনাদ। শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয়। শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, শিশু পাচার আজ বিশ্বের অন্যতম জঘন্য অপরাধ। এই সংগঠিত অপরাধ অসহায় ও দুর্বল শিশুদের লক্ষ্য করে তাদের শৈশব কেড়ে নেয় এবং আজীবনের মানসিক ও শারীরিক যন্ত্রণা সৃষ্টি করে। পাচারকারীরা শিক্ষার সুযোগ, ভালো চাকরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে শিশু ও তাদের পরিবারকে ফাঁদে ফেলে। দারিদ্র, অশিক্ষা এবং অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে তারা সুন্দর ভবিষ্যতের মিথ্যা স্বপ্ন দেখায়। শেষ পর্যন্ত জোরপূর্বক শ্রম, যৌন শোষণ বা অবৈধ দত্তকের মতো ভয়াবহ পরিস্থিতিকে গিয়ে পৌঁছায়। এই প্রেক্ষিতে শ্রম দফতর জানিয়েছে, এই অভিশাপ নির্মূলে সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু পাচারের কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে নিকটস্থ থানায় খবর দিতে অথবা টোল ফ্রি চাইল্ড লাইন নম্বর 1098 এ ফোন করতে শ্রীভূমির শ্রম আধিকারিকের কার্যালয় থেকে আবেদন জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ভিডিও পোস্ট, আটক কন্টেন্ট ক্রিয়েটর। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সম্বলিত ভিডিও পোস্ট করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিরবাজারের গঞ্জের টিলা এলাকার
বাসিন্দা শিপুল মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করে আসছিলেন। সম্প্রতি তিনি অসমের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওটি নজরে আসতেই তৎপর হয়ে উঠে পুলিশ প্রশাসন। পরবর্তীতে শান্তিরবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিপুল মজুমদারকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানান তিনি গল্পের ছলে ভিডিওটি তৈরি করেছিলেন এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। ঘটনার জন্য তিনি অনুতাপ প্রকাশ করে ক্ষমাও প্রার্থনা করেন। এবার শেষ খবরটি, একমাত্র হিন্দু বিধায়ককে বিরোধী দলনেতা করুক কংগ্রেস, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। বিধানসভায় এবার বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে জোর চর্চার মধ্যে কংগ্রেসকে এক হাত নিলেন এআইইউডিএফ এর সুপ্রিমো তথা বিধায়ক বদরুদ্দিন আজমল। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, এবার কংগ্রেসের টিকিটে একজনই হিন্দু প্রার্থী বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছে, বাকি সবাই মুসলমান বিধায়ক। আর সেই হিন্দু বিধায়ক জয়প্রকাশ দাসকে বিরোধী দলনেতার দায়িত্ব অর্পণ করা হলে কংগ্রেসের ধর্ম নিরপেক্ষ মুখটি বেঁচে থাকবে, না হলে কংগ্রেস যে মুসলিম লীগে পরিণত হয়েছে সেটাই প্রমাণিত হবে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।